وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله مولانا محمد وعلى آله وأصحابه। সম্মানিত মহামান্য সভাপতি, আঞ্জুমানে আল ইসলাহ ইউএস এর কর্তৃক আয়োজিত আজকে শামসুল উলামা মাহফুজুল সাহেব কিবলার রহমতুল্লাহ আলাইহির পঞ্চম বার্ষিকী সালেসহ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আঞ্জুমানে আল ইসলাহর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট ফুতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য মুরিদানবৃন্দ, মুহিদ্দিনবৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মুবারক মাহফিলে আমাদেরকে বিভিন্ন স্থান থেকে এসে জয়েন্ট হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, এক মকবুল অলির মহব্বতে আমরা বিভিন্ন স্থান থেকে এখানে এসে একত্রিত হতে পেরেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল মারউ মা'a মান আহাব্বা, যে যার সাথে মহব্বত রাখে তার সাথে তার হাসর হবে। ইনশাআল্লাহ আমরা এই অলির মহব্বত শুধু দুনিয়ার কোনো ফায়দা হাসিলের জন্য আমরা প্রকাশ করি না, একমাত্র এটাই আমাদের উদ্দেশ্য। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই মহব্বতকে কবুল করে নেন, কাল কিয়ামতের ময়দানে এই মকবুল অলির, জিন্দা অলির সাথী হয়ে আমরা জান্নাতবাসী হব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই প্রার্থনাকে কবুল আর মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। হুজুর আজকের সভাপতি, কিন্তু অনেক সময় আমরা বিভিন্ন মাহফিলে হুজুরকে সময় দেওয়া যায় না, সভাপতি লাস্ট পর্যায়ে কিছু কথা বললেন, সময় শেষ হয়ে যায়। আমি আজকে অনুরোধ করব হুজুর কিছু সময় নিয়েও কিছু কথা বলবেন, আমরা এই মূল্যবান সময়টা নষ্ট করব না। আল্লাহ শুকরিয়া। আল্লামা সাহেবুল্লাহ হুতলি রহমতুল্লাহি কি দোয়ান ছিলেন, এটা আমার মতো এক নালায়েক আপনাদেরকে বুঝাবার মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে এই জমিনের মধ্যে প্রেরণ করেছিলেন আমাদের মতো এক নিমকহারা মিল্লাতের জন্য, কিন্তু এই বর্ণাঢ্য জীবনে সাহেবগুলোর বর্ণাঢ্য জীবনকে আমরা মূল্যায়ন করতে পারি নাই। এটা আমাদের মতো বড় হতভাগ্য বিষয়। আমরা পেয়েছিলাম দন, কিন্তু এই দনকে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। শুকরিয়া আদায় করি এমন এক অলির পদস্থলনে আমরা স্থান পাওয়ার সুযোগ পেয়েছিলাম, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। মাল্লাম ইয়াশকুরিন্নাস সালাম ইয়াশকুরিল্লাহ। এই শুকরিয়া তো আমরা কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ করা যাবে না, যে এমন মহান ব্যক্তিত্ব অলির সান্নিধ্য আমরা সংস্পর্শে আসার সুযোগ আমরা পেয়েছিলাম। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কেরামদের মাধ্যমে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব সীমা থেকে দুনিয়ার পশ্চিম সীমা পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমগ্র বিশ্বে ইসলামের বাণী ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা 1,24,000 পয়গম্বরের পরেই যাদের প্রতিনিধিত্বর মাধ্যমে তারাই হচ্ছেন আউলিয়া কেরাম। ইজিলি আমরা বুঝি, আমরা বৃহত্তর ভারত উপমহাদেশের দিকে যদি আমরা তাকাই, স্থানে স্থানে যেখানে হিন্দুদের আখড়া, সেই স্থানে কার মাধ্যমে শত শত মানুষ, কোটি কোটি মানুষ ইসলাম গ্রহণ করেছেন। আমাদের প্রিয় মাতৃভূমি সিলেট, সেখানে এই হিন্দুর আখড়া কার মাধ্যমে ব্যঙ্গে চুরমার করে সেখানে আজান জারি হয়েছে। আমরা যদি চিন্তা করি, সবার কাছে ক্লিয়ার যে আউলিয়া কেরাম এমন এক নিয়ামত, যাদের মাধ্যমে দুনিয়ার আনাচে কানাচে ইসলামের বাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে দিয়েছেন। সেই মহান এক ব্যক্তিত্ব শাহজালাল রহমতুল্লাহের সুযোগ্য উত্তরসূরি, শাহ কামাল রহমতুল্লাহের বংশধর ছিলেন আল্লামা সাহেবুল্লাহ হুতলি রহমতুল্লাহ। আজ থেকে 750 বছর আগে শাহজালাল মজরুদ ইয়ামানি সিলেটের জমিনের মধ্যে তশরিফ এনেছিলেন। কোনো আত্মীয় স্বজন কেউ নেই, কিন্তু কিয়ামত পর্যন্ত সকল মানুষ এক বাক্যে ওনার নাম স্মরণ করে। আমাদের কোনো রক্ত সম্পর্ক আবদ্ধ নয়, কিন্তু আমরা যে সম্পর্কে আবদ্ধ হয়েছি, এই সম্পর্ককে অস্বীকার করলে আমাদের ইমানের মধ্যে এসে যাবে, ইমানে ধরা পড়ব।
এভাবেই আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহির আজকে মাত্র 5 বছর গত হলো। 100 বছর গত হওয়ার পরেই এভাবে মানুষ স্মরণ করবে, অনেক মানুষ আফসোস করবে, হায় এই যুগে আমরা ছিলাম না, যদি থাকতাম তাহলে সাহেব কিবলা ফুলতলির সন্নির্দেশে আমাদের জীবন ধন্য হতো। আমরা যারা ছিলাম কিন্তু আমরা হারাইছি, আমরা যথাযথভাবে মর্যাদা এবং মূল্যায়ন করতে পারি নাই। এই ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহির সান্নিধ্যে এসে অনেক সাধারণ মানুষ সোনার মানুষে পরিণত হয়েছেন। আমাদের চোখের সম্মুখে অনেক নগণ্য মানুষ ফুলতলি সাহেবুল্লাহ সংস্পর্শ এসে সোনার মানুষে পরিণত হয়েছেন, যাদের মাধ্যমে আজ লক্ষ লক্ষ মানুষ, পথহারা মানুষ সঠিক পথের দিশা পেয়েছেন। আলিম হওয়া যায় কিন্তু অলি হওয়া বড় কঠিন। মাদ্রাসায় 16 বছর পড়ার পরে মৌলানা ডিগ্রি নেওয়া যায়। একজন আলিম অলি হতে হলে এই মাদ্রাসায় পড়া লাগে না, সাধারণ মানুষ অনেক অলি আছেন। এই আউলিয়া কেরাম এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। অলিয়া উলিয়া যারা সত্যিকারের অলিয়া উলিয়া, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, যারা আল্লাহর বন্ধু হয়ে গেছেন তাদের দুনিয়ার জিন্দেগিতে কোনো ভয় নেই। যারা দুনিয়া পুরস্কৃত, আখিরাতেও তারা পুরস্কৃত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ গুণে গুণান্বিত হওয়া নামই হচ্ছে ওলি। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কোনো পয়গম্বর আসবেন না, কিন্তু আউলিয়া কেরাম হওয়ার দরজা বন্ধ হয় নাই। আমাদের জন্য আমরা যে শিক্ষা পাই আমাদের আউলিয়া কেরামের কাছ থেকে, যদি আমরা এই পথকে অনুসরণ অনুকরণ করি তাহলে আমরাও এই গুণে গুণান্বিত হতে পারবো ইনশাআল্লাহ। আমি সাহেব কিবলার যে নসিহত গুলা আছে এগুলা যদি আমরা সবসময় স্মরণ করি তাহলে আমি মনে করি কোনো মানুষ যদি এই নসিহত গুলা আমল করে প্রতিটা মানুষকে একজন ওলি হতে পারবে। ফুলতলি সাহেব কিবলা বলতেন, সময় নিয়ে নামাজ আদায় করার সময় ফুলতলি সাহেব কিবলা বলতেন শান্তি মনে নামাজ আদায় করবে। এই কথাটা যদি আমরা চিন্তা করি, শান্তি মনে যদি কোনো মানুষ নামাজ আদায় করে, নামাজের মাধ্যমে মানুষের দরজা বুলন্দ হয়, তার স্তর বাড়ে। মানুষের উন্নতি অবনতি নির্ভর করে মানুষের ব্যবহারের কারণে। ভাষা হাদিস বলতেন, মাল্লাম ইয়ারহাম, যদি ছোটকে কেউ মহব্বত করে, যেটা বললে সাহাবীরা বলতেন যে তোমরা ছোটদেরকে মায়া করবা এবং বড়দেরকে সম্মান দেখাবা। এই জিনিসগুলা যদি আমরা আমাদের জীবনের মধ্যে প্রতিফলিত করতে পারি তাহলে আমরা এক একজন ওলি হতে পারবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইল্লাম ইয়াকুন তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তুমি নামাজ আদায় করবে তখন নামাজে দাঁড়িয়ে এমন ভাবে তুমি নামাজ আদায় করো যেন আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখতে পেরেছো। দেখে নিবে যেন আল্লাহকে তুমি দেখতেছো, আল্লাহ তোমার সামনে। যদি নাই দেখো তাহলে একথা মনে রাখবা যে আল্লাহ তোমাকে দেখতেছেন। এই মনোভাব যার মধ্যে আসবে তার নামাজ এবং সাধারণ মানুষের নামাজের মধ্যে ডিফারেন্স থাকবে। সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ এভাবেই নামাজ পড়তেন এবং যত আউলিয়া কেরাম এভাবেই নামাজ পড়তেন। নামাজে দাঁড়িয়ে মেরাজ হতো। আমাদের জন্য এগুলা ছিল উপদেশ সাহেব কিবলার। এই উপদেশগুলা যদি আমরা মানি তাহলে আমাদের জীবন আরো সুন্দর হবে এবং আমরা প্রতিটা মানুষ আউলিয়া কেরাম ব্যাপার নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সাহেব কিবলার নসিহত গুলাকে পালন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমরা সাহেব কিবলার উত্তরসূরি দাবি করি, কিন্তু সাহেব কিবলার যত গুণ যত কথা আমাদের মধ্যে রেখে গেছেন আমরা এগুলা মানি না। হামসে বড়া কোন হ্যায়, সবার মধ্যে এটাই আছে, আমি উত্তম। আসলে এটা ঠিক না। আমরা এটা যদি সাহেব কিবলা রহমতুল্লাহের নীতি আদর্শ অনুসরণ করি আমরা দেখতে পাবো ফুলতলি সাহেব কিবলার মতো বিনয়ী ব্যক্তি এই জমিনের মধ্যে দ্বিতীয় কেউ ছিলেন না। কতভাবে মুরিদানদেরকে সাহেব কিবলা অনেক সময় সম্মান দেখাতেন, যেভাবে তোমরা সম্মান শিখো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সাহেব কিবলার সুযোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করেন এবং প্রতিটা নসিহতকে যেন আমাদের জীবনের মধ্যে আমরা পূরণ করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি,